কেমন করে ঘুমাও মুমিন, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। বলেন পারে না পারে না? এমন তো হতে পারে জোহরে জানাজা, আসরে জানাজা। বন্ধুরে আমার, আব্বা জানেরা, ওই আমার নবী সাহাবারা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামতের দিনে এতগুলা মানুষ থাকবে, কোটি কোটি মানুষ চলে গেছে, কোটি কোটি মানুষ দুনিয়ায় আছে। আজকের দুনিয়ায় 2026 সালে প্রায় 800 কোটি মানুষ পৃথিবীতে আছে। এত মানুষের মাঝে নবী গো, আমরা আপনাকে কোথায় খুঁজে পাবো? বলেন, প্রশ্ন ঠিক আছে না নাই? প্রশ্ন জানার দরকার আছে না নাই? কে কে জানতে ইচ্ছুক একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, সবাই জানতে ইচ্ছুক। আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি সবাই ওয়াজটা আমার শুনছেন তো? সবাই শুনছেন? আলহামদুলিল্লাহ। আমার নবীর কাছে জিজ্ঞেস করলেন, ও আমার নবী গো, কোথায় আপনাকে খুঁজে পাবো? আমার নবী এবার একটা একটা করে উত্তর দিয়ে বলবেন, ও আমার সাহাবারা, তোমরা যদি আমাকে খুঁজতে চাও, সর্বপ্রথম কিয়ামতের দিনে মিজানের পাল্লাই চলে যাও। সর্বপ্রথম যদি আমায় খুঁজতে চাও, যেখানে বান্দার নেকি মাপা হবে, যেখানে বান্দার গুনাহ মাপা হবে, যেখানে বান্দা রাতের বেলায় ঘুমিয়ে ফজরের নামাজ নষ্ট করেছে, ও বান্দার হিসাব দেওয়া লাগবে। যেখানে রাত্রিবেলায় এশার নামাজ না পড়ে বান্দা ঘুমিয়ে গেল, মনে করলো আমার বুকের পাটা আছে, এখনো শরীরে শক্তি আছে, কেবল আমার 22 বছর বয়স, আরো 22 বছর পরে 44 যখন হবে, মসজিদ তখন এই বান্দা যাবে। এইরকম নিয়াত করে আরো 22 বছরের বান্দা নিষেধ করে রেখে দিয়েছে। মনে মনে বলেছে, আমি যাচ্ছি না, আর যাব না। এই গুনাহগুলা একটা একটা করে বান্দা তুমি জমা করেছো। আমরা নবীর দিওয়ানা, যুবক বয়সে নামাজ আমরা পড়ছি না, পড়বো না। আমরা নবীর দিওয়ানা, সুন্নত মেনে এখনো চলতে পারিনি, আগামীতেও মনে হয় চলতে পারবো না। এইরকম নবীর দিওয়ানা হয়ে কোনো লাভ হবে না। আমার নবী জিজ্ঞেস করলেন, নবী আমার বলছেন, 1 নম্বর জায়গা, আমি নবীকে যদি তোমরা খুঁজতে চাও, তোমরা ছুটে চলে যাও মিজানের পাল্লা। ওই জায়গাটা বড় ব্যথার জায়গা, ওই জায়গাটা বড় ভয়ঙ্কর জায়গা, ওই জায়গাটা বড় কঠিন জায়গা। আমার নবী বলছে, আমার উম্মতেরা এত কঠিন জায়গায় পড়বে, এত ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হবে। দেখবেন দেশে যদি কোনো একটা ঝামেলা হয়, মোড়ল মাতব্বর মানুষ যদি এসে মাথায় হাত বুলিয়ে বলে, আমরা দেখে নিচ্ছি ব্যাপারটা, তোর তো টেনশন করার দরকার নাই। মোড়ল মাতব্বরের কথায় মনটা একটু ঠান্ডা হয়। বাড়িতে ঝামেলা হলে বাপ দাদু আসার পরে যদি মাথায় হাত বুলিয়ে বলে সব ঠিক হয়ে যাবে, মনটা একটু ঠান্ডা হয়। আমার নবী বলছে, আমার উম্মতেরা পেরেশান হয়ে যাবে, আমার উম্মতেরা নাফসি নাফসি করবে। এমন অবস্থায় যখন দাড়ি পাল্লাই মাপা হবে, ওই করোনা ভ্যাকসিনের সময় যেমন লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন, ওই রকম লাইন দিয়ে বান্দা দাঁড়িয়ে যখন হিসাব হবে, হিসাব দেখতে দেখতে যখন গলার ধরে চিঞ্জিরি পরিয়ে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, বান্দা তখন ভয়ে কুপকাত হয়ে যাবে। আল্লাহর নবীর দিকে তাকাবে, আমার নবী বান্দার জন্য দোয়া করবে, উম্মতের জন্য দোয়া করবেন। আর নবী আবার ওই মিজানের পাল্লার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে উম্মতের হিসাব দেখবেন, পাই টু পাই হিসাব, কোন জায়গায় যেন গড়বড় না হয়ে যায়। আমার নবীর আমার উম্মত যেন হিসাব জান্নাতে যায়, সে যেই হোক না কেন, যেমনই হোক না কেন, আমার উম্মত যেন জান্নাতে যায়। এই নিয়াত করে নবী আমার দাঁড়িয়ে থাকবে। খুব খেয়াল করে শুনবেন, খুবই গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে যেতে চায়। ওরে বন্ধুরে আমার, ও বাজান,
আমার নবীর প্রতি যারা দরুদ পড়বে, আল্লাহর নবী বলছে মাফ করতে করতে এমন একটা সময় আসবে মানুষের মাপযোগ হতে হতে সব নেকিগুলো মাপ শেষ হয়ে যাবে, গোনাগুলো সব মাপ শেষ হয়ে যাবে। গোনার পাল্লা নেকির পাল্লা একবারে সমান সমান, অথবা গোনার পাল্লায় একটা গোনা বেশি হয়ে গেছে। আমার নবী বলবেন, ও ফারিস্তারা, তোমরা যারা নেকি মাপামাপি করছো, শোনো শোনো, আমার উম্মতের আমলনামাটা ভালো করে ঘেটে ঘুটে দেখো তো। আমি নবীর নাম শোনার পরে বান্দা ছোট্ট করে দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকুও দরুদ বান্দা পড়েছে কিনা। এবার ছোটাছুটি ঘাটাঘাটি করে দেখা যাবে কোনো একদিন বান্দা এরকম জালসা শুনতে এসে উম্মতের পাল্লায় পড়ে, বক্তার পাল্লায় পড়ে, মজলিসের পাল্লায় পড়ে বান্দা চিৎকার করে মৌলভী সাহেবের সাথে সাথে পড়ে দিয়েছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটুকু পড়ে দিয়েছিল। আল্লাহর নবীর ফেরেশতারা আল্লাহর ফেরেশতারা বলবে, নবী গো, একটা টোটা ফাটার দরুদ এখনো পড়ে আছে। বলে দরুদের পাল্লাটা চাপাও, ওর তো একটার গুনাহ বেশি আছে, তাই না? চাপাও দরুদের পাল্লা, দেখি কেমন করে গুনাহ ভারী হয়। সঙ্গে সঙ্গে যখন চাপানো হয়েছে রে বান্দা, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দরুদের পাল্লা যখন চেপে গেছে, দরুদের পাল্লা যখন চেপে গেছে, একখানা দরুদ যখন নবীজি মিজানের পাল্লায় চাপিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে ভাইরে আমার 10টা নেকি মাইনাস হয়ে গেছে, 10টা নেকি যোগ হয়ে গেছে, 10টা নেকি মাইনাস হয়ে গেল, 10টা নেকি যোগ হয়ে গেল, 10টা আল্লাহর রহমত সঙ্গে সঙ্গে বর্ষণ হলো। বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন আমার নবীর উপরে দরুদ পড়ে, আমার আল্লাহ তাকে 10টা নেকি দেয়, তার আমলনামা 10টা গুনাহ মাইনাস করে দেয়, তার উপরে আল্লাহ তাআলা 10টা রহমত দান করে। বলেন সুবহানাল্লাহ। এবার দরুদ প্রত্যেকদিন পড়বেন। এবার হাদিসটা একটা শুনে নেন। আমার নবীর নাম শুনে যারা দরুদ পড়বে না, নবীজি বলেছেন তারা পৃথিবীতে সবচেয়ে বড় ক্রিপ্টা বুঝেন তো? সবচেয়ে পৃথিবীতে আমার নবীর উপরে যারা দরুদ পড়ে না, এদের চাইতে কিপটা মানুষ দুনিয়াতে কেউ নাই। বলে কেমন কিপটা? একটু উদাহরণ দিতে তাহলে বুঝতে পারবেন কেমন কিপটা। একটা লোক 100 গ্রাম ঘি কিনেছে, 100 গ্রাম ঘি। ও চিন্তা করছে আমার আঙুলের সাইজ তো মোটা, এরকম মোটা সোটা আমারও আঙুলের সাইজ মোটা, এখন যদি আঙুল ডুবে ঘি তুলি তো 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের বেশি আর যাবে না, শেষ হয়ে যাবে, কবে ঘি ফুরিয়ে যাবে। ও চিন্তা করলে এইভাবে তো ঘি খাওয়া যাবে না। ও করেছে কি, ঘর থেকে একটা সুচ বের করে নিচ্ছে, সেলাই করা সুচটাকে ডুবাই আর বের করে টেনে নিয়ে ভাতের উপরে চাপাই, বুঝলেন কিনা? এরপরে মেখে টেকে খাই, দেখছে 100 ঘি মোটামুটি বছর খানিক চলে যাচ্ছে। হ্যাঁ, এই লোকটাকে যদি কিপটা বলেন তাও আপনার বলা যাবে এটা তো বিরাট বড় কিপটা। এ যত বড় কিপটা, তার চাইতেও বড় কিপটা হলো আমার নবীর নাম শুনে যারা দরুদ পড়ে না, এরা এর চাইতেও বড় কিপটা। একজনের গল্প আমি শুনেছিলাম বা পড়েছিলাম, মাখি চুস, গল্পটা মাখি চুস। ও বলছে মিষ্টির হাড়িতে একটা মাছি পড়েছে, মাছিটাকে তুলে করে চুষে নিয়েছে, চুষার পরে ফেলে দিল। বলে কি ব্যাপার, মাছি ধরে চুষলে কেন? বলে মাছির গায়ে যা সেরা আছে এটা কি কম পড়ে যাবে না? কথা বুঝলেন কিনা? মাছির গায়ে সেরা কম হয়ে যাবে বলে যারা চুষে খায় তাকে মাখি চুস বলে। এই লোকটা যত কিপটা, তার চাইতেও বড় কিপটা হলো আমার নবীর নাম শুনে যারা দরুদ পড়ে না। কথা বুঝলেন কিনা? এই জন্য ভাই আমার দরুদ পড়তে হবে। আমার নবী সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামতের দিনটা বড় ভয়ঙ্কর। আপনারা বলেন তো দেখি, কিয়ামতের দিনে বান্দার যখন নেকির অভাব পড়ে যাবে, নেকির অভাব যখন পড়ে যাবে, সর্বপ্রথম কার কাছে গিয়ে নেকি চাইবে? বলতে পারবেন? কার কাছে গিয়ে সর্বপ্রথম নেকি চাইবে? আমার কাছে শুনে নাই কোরআন থেকে, আমি বলবো না, কথাটা কোরআন বলবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি
ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার নবী আমার আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, সর্বপ্রথম আপনার নেকি দেখে, আপনাকে দেখে ভয়ে যে পালাবে সেটা হলো আপনার ভাই, সেটা হলো আপনার বোন। বড় বোন ছোট বোনকে দেখে পালিয়ে যাবে, ছোট বোন বড় বোনকে দেখে পালিয়ে যাবে। বন্ধুরে আমার, ও আব্বাজান, তোমার বড় ভাইও তোমাকে নেকি দেবে না। কি দিয়ে বুঝাবো আপনাকে? যে ছোট ভাইকে আপনি প্রত্যেকদিন স্কুলে পড়ানোর সময় 10 টাকা, উচ্চ মাধ্যমিকের বছরে 20 টাকা, কলেজের বছরে প্রত্যেকদিন 50 টাকা পকেটে দিয়ে বলতি, ভাই আমি তো লেখাপড়া করতে পারলাম না, তুই ভালো করে লেখাপড়া কর, এই বলে টাকা দিয়ে যাকে লেখাপড়া করিয়ে একটা ভালো জায়গায় চাকরি বাকরি পেয়েছিল, তোমার ভাইটার কাছে কিয়ামতের দিনে যাবে, বলবে রে ছোট ভাই আব্দুল্লাহ, আমি আজকে বিপদে পড়েছি একটা নেকির জন্য, ভাই রে ভাই একটা নেকি দে। বড় ভাইকে তখন ছোট ভাই বলবে, আই ডিডন্ট হ্যাভ এনি ব্রাদার, আমার তো কোনো ভাই ছিল না। I don't remember about my any brother, আমার কোনো ভাইয়ের ব্যাপারে তোমার মনে পড়ছে না। কই কে তোমার ভাই ছিল? ভাই ভাইকে দেখে বলবে স্মরণে নাই। এটা না হয় পারা যায়, ভাইয়ে ভাইয়ে ঝামেলা হয়, কিন্তু মা সন্তানের নাড়ির ভিতর থেকে, পেটের ভিতর থেকে নাড়ি ছিঁড়ে বের করা সন্তানটা ছুটতে ছুটতে আব্দুল্লাহ, ছুটতে ছুটতে আব্দুর রহমান চলে যাবে, বলবে মা, ছুটতে ছুটতে আব্দুর রহমান মায়ের কাছে যাবে, যার পরে বলবে মা গো মা, একটা নেকি আমায় দাও। রাগ করবেন না, মায়ের কাছে যাওয়ার পরে সন্তান বলবে একটা নেকি দাও, মা তখন অস্বীকার করে দেবে। ওয়া আবিহি, বাপের কাছে যাবে, বাপ বলবে ও আমি জানি না, আমি চিনি না, আমার জানা নাই, আমার তোমাকে স্মরণে নাই, আমার কোনো সন্তান ছিল না। মা বাপ যদি ভুলে যায় তাহলে হাইব্রিড শাশুড়ির বিটি মনে রাখবে? হাইব্রিড শাশুড়ির বিটি বুঝে না, ওটা তো হাইব্রিড গো, পরে হয়েছে যোগ, যেটা আসল সেটাই তো ভুলে গেছে। হাইব্রিডের আমার কি খবর থাকবে? হাইব্রিড বাপ তোমার খোঁজ নেবে না, হাইব্রিড মা তোমার খোঁজ নেবে না, হাইব্রিড বউ তোমার খোঁজ নেবে না। তোমার বিবি বলেছিল, স্বামী গো আজকে হাওড়া যাচ্ছ, বাড়ি আসার সময় আমার জন্য দিলখোশ আনবে, বাড়ি আসার সময় আমার জন্য অমুক জায়গা থেকে বাদামটা কিনে আনবে, বাড়ি যাচ্ছ বর্ধমান যাচ্ছ আমার জন্য মিহিদানা আনবে, নবদ্বীপে যাচ্ছ আমার জন্য একটু দই আনবে। আপনি চিন্তা করলেন ঠিক আছে, বিবির কথা অস্বীকার করব না। ওরে ভাই, বিবির জন্য এত কিছু দিলেন, বিবির জন্য এত মহব্বত দেখালেন, এত ভালোবাসা দেখালেন, সেই বিবির কাছে হাত পা ধরে যদি বলেন, বিবি রে তো দেখাশোনা করতে গিয়ে, ছেলে মেয়ে দেখাশোনা করতে গিয়ে আমি ভালো ইবাদত করতে পারিনি, আমি মসজিদে টাইম দিতে পারিনি, আমি নামাজে যেতে পারিনি, বিবি রে আমায় একটু নেকি দিয়ে উদ্ধার কর। বিবিও সেদিন ওয়া সাহিবিহি, তোমার বিবিও সেদিন অস্বীকার করবে, ওয়া বানি, তোমার সন্তানরাও তোমাকে অস্বীকার করবে, অর্থাৎ কেউ তোমার কাজে আসবে না। তাহলে তোমার বিবি বাচ্চা সন্তান পিতা মাতা কেউ যদি কাজে না আসে, সারা পৃথিবীর নেতা পোতা কেউ তোমার কাজে আসবে না। কিন্তু আমাদের দেশে এমন কিছু লোক আছে, ওরা আবার মনে করে এক দলের হাতে হাত দিলে মনে হয় কাজে আসতে পারে। একটু ধরিয়ে দিচ্ছি বিষয়টা, এরকম করে হাতে হাত দিয়ে বলেন, বাবা আপনি আমাকে কিয়ামতের দিন একটু দেখেন। বাবা বুঝেন না, বাবা ধরা ভালো জিনিস, খারাপ না। পীর সাহেব খারাপ জিনিস না, ভালো জিনিস। পীর আহমদ জুলফিকার আহমদ নকশবন্দি রহমাতুল্লাহ আলাই সারা পৃথিবীর শ্রেষ্ঠ পীর ছিলেন, কিছুদিন আগে ইন্তেকাল করলেন। হযরতে আশরাফ আলী থানবী বিশাল বড় পীর সাহেব ছিলেন, ইন্তেকাল করে গেছেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই বহুত বড় পীর ছিলেন, ইন্তেকাল করেছেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই বহুত বড় পীর ছিলেন, ইন্তেকাল করেছেন। তাদের কাছে যারা যেত জিজ্ঞেস করতো নামাজ কাজা হয়েছে কিনা, জিজ্ঞেস করতো নামাজের সঙ্গে আছো কিনা, জিজ্ঞেস করা হতো রোজা করো কিনা, জিজ্ঞেস করা হতো হক পথে চলো কিনা, জিজ্ঞেস করা হতো হারাম হালাল বেঁচে চলো কিনা। আর আজকের যুগের মুরিদ হতে গেলেও দুই হাতের মাঝখানে একটা কালো কালারের নোট দিতে হয়। কথা বুঝছেন না? কালো কাটালের নোট দিতে হয়। 2-4 পাক করে আপনাকে ওই রওজা 2-4 পাশে আপনাকে 7 পাক করে ঘুরতে হয়। কথা বুঝলেন কিনা? এইরকম করে ঘুরে ঘুরে ভাইরে আমার, বন্ধুরে আমার, আব্বা যার ওই রকম 7 পাক ঘোরার পরে মুরিদ হতে হয়। তাহলে
ওই মুরিদের কোনো লাভ হবে না। তাই একজন মুরিদের একটু ছোট্ট 2 লাইন শের গল্প গজলের মাধ্যমে শোনাই, তাহলে বুঝতে পারবেন। একজন মুরিদের ভরসাটা দেখেন, কিয়ামতের দিনে শুধু আমাদের ভরসার পাত্র, আমাদের ভরসার মানুষ, আমাদের ভরসার ব্যক্তি, আমাদের ভরসার নবী কিয়ামতের দিনে হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কেউ কিয়ামতের দিনে ভরসার যোগ্য বলেন হবে না। হবে? তাই মুরিদ বলছে চাই না আমি জান্নাত। কে বলছে জানেন? মুরিদ। চাই না আমি জান্নাত দোজখে ফেলে দে। ভালো করে শুনবেন লাইনটা, আমি এক লাইনে বলতে চাই। চাই না আমি জান্নাত দোজখে ফেলে দে, কাফনেতে আমার পীরের নাম লিখে দে, কাফনেতে আমার পীরের নাম লিখে দে। মানে বলতে চাইছে পীর সাহেবের নাম যদি কাফনে লিখে দেয়, ও মুনকার নাকির দেখেও পালিয়ে যাবে, হিসাব নিতে পারবে না। বুঝলেন কিনা? এই রকম নিয়াত করে যারা বসে আছো, কোনো কাজ হবে না। আসল কাজ হবে নবীর দরবারে, আসল কাজ হবে নবীর কাছে, আসল কাজ হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে। আর কেউ কিয়ামতের দিনে সহযোগিতা করতে পারবে না। রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম। বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম, বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম। রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম, রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম। দুঃখীদের বন্ধু হয়ে এলে তুমি দুনিয়াতে, দুঃখীদের বন্ধু হয়ে, এতিমের বন্ধু হয়ে এলে তুমি দুনিয়াতে। উম্মতের বন্ধু হয়ে ধরাতে পুলসিরাতে, ধরাতে পুলসিরাতে কালেমার নাই করে পার করিও তোমার সাথে। বলে না রে তাকবীর। কালেমার নাও করে, কালেমার নাও করে পার করিও তোমার সাথে। হাসরে দেখা দিও কাউসারে পিয়ালাতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাসরে দেখা দিও কাউসারে পিয়ালাতে। এই নবীর আমাদেরকে দরকার। বেশিক্ষণ কথা বলবো না। 5-7 মিনিটের মধ্যে আমি দুটো পয়েন্ট শেষ করি। নিয়ে চলে এসেছেন হুজুর, এসে আমার হয়ে যাবে। আমাদের ওয়াজ তো কেবল গরম হয়ে উঠেছে, এখন যদি ওয়াজ শেষ করি ওয়াজ কিছু করার থাকবে না। যাই হোক ভাইরা আমার, আব্বা জানেরা, আমি 1 নম্বর জায়গা বলেছি নবীদের, আমার নবীজির কাছে পৌঁছানোর রাস্তা। আমার নবীজির কাছে কিয়ামতের দিনে যাদের সঙ্গে দেখা হবে, এদিকে লক্ষ্য করি। আপনাদের জন্য বক্তা আছেন, কথা বলবেন, শুনবেন, কোনো অসুবিধা না। আছেন, আমি 5-7 মিনিট কথা বলবো, দুটো পয়েন্ট বলে দিয়ে শেষ করব। ভাইরা আমার, আব্বা জানেরা, 1 নম্বর জায়গার নাম কি বলেছি বলেন? 1 নম্বর জায়গার নাম মিজানের পাল্লা। কোথায় দেখা হবে আমার নবীর সাথে বলেন? মিজানের পাল্লা। ছোট করে বলি, 2 নম্বর জায়গার নাম হলো কাউসার। 2 নম্বর কাউসারের ময়দান। এত ভয়ঙ্কর ময়দান, এত ভয়ঙ্কর ময়দান, কিয়ামতের দিনে মাথার উপরে সূর্যটা নেমে আসবে, পায়ের তলার মাটিগুলো সব তামা হয়ে যাবে, গরম হয়ে যাবে, এত গরম লাগবে। আজকের দিনে সামান্য আপনার মাথার নিচে ফ্যান নাই বলে গরম লাগছে। ট্রেনে বসে হাওড়া যেতে গেলে কতই না গরম লাগে, কষ্ট হয়। ও ভাইরা আমার, বন্ধুরে আমার, আব্বা জান, একটু বলতে চাইবো আপনাকে, কিয়ামতের দিনে আমার নবীর হাতের 1 গ্লাস পানির জন্য কত মানুষ না জানি পাগল হয়ে যাবে। বলবে, নবী গো, আপনার হাতের 1 গ্লাস পানি যদি পেয়ে যেতাম ধন্য হতাম। কিন্তু একটা ছোট্ট কথাই বলে রাখি, তাদের কপালে আমার নবীর হাতের পানি জুটবে না।
লাইনটা শুনেন কি বলছি। সেই সমস্ত বন্ধুদের, ভাইদের, যুবকের আব্বাদের নবীজির হাতের পানি জুটবে না যারা দুনিয়াতে পানি ধরেছে। মনে করছে দুনিয়ার পানির আবার কি সমস্যা, এই পানিটা সাদা পানি হলে কোনো অসুবিধা নাই, এই পানিটা যদি লাল পানি হয়ে অফিসার চয়েস হয়ে যায় তাহলে কিন্তু তোমার কপালে জুটবে না। এই পানিটা যদি বিয়ার হয়ে যায় তোমার কপালে নবীর হাতের পানি জুটবে না। এই পানিটা যদি জেডি হয়ে যায় তোমার কপালে জুটবে না। এই পানিটা যদি আইকনিক হয়ে যায় কিয়ামতের দিনে নবীর হাতের পানি জুটবে না। দুনিয়াতে যারা লাল বোতল ধরবে কিয়ামতের দিনে কাউসারের বোতল ভাগ্যে বলেন জুটবে না। কিয়ামতের দিনে যদি কাউসারের পানি পেতে হয় আগে বোতল ছাড়তে হবে। বন্ধু, ওই সমস্ত খারাপ বন্ধু থেকে দূরে থাকতে হবে, ওই সমস্ত নেমু খারাম বন্ধুদের কাছ থেকে দূরে থাকতে হবে যারা বলে ওরে বন্ধু রে একটাই তো জীবনে বিয়ে করবি, একটা বিয়ে রাত্রিতে যদি দুটো বোতলই না দিস তুই আবার বন্ধু কিসের। এইরকম আমাদের মুসলমান ঘরের নেমু খারাম বন্ধু আছে, তারা দাবি করে বলে বন্ধু রে এক গ্লাস পানি, একটু লাল পানি দিলে আমি খুশি হয়ে যাব। বরযাত্রী না নিয়ে যাবি না নিয়ে যাস তাতে কোনো অসুবিধা নাই, রাতের বেলায় একটা লাল বোতল ধরিয়ে দিলেই খুশি হবে। এমন নেমু খারাম বদমাশ বন্ধু আমাদের ঘরে আছে। আমি এটা দূরের কথা বলছি না, নিজের কানে শোনা গল্প বলছি। এই সমস্ত ভাইরা যারা দুনিয়াতে বোতল ধরেছো কিয়ামতের দিনে তোমাদের কাউসারের পানি জুটবে না। কাউসারের পানি পেতে গেলে আমার নবীর ভালোবাসা জুটতে হবে। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মায় আমিনা গো তোমার দুধ মা হালিমা, ও তোমার আম্মায় আমিনা গো তোমার দুধ মা হালিমা। কি নবী, আপনার মুখ দিয়ে রক্ত ওঠার মতো পরিস্থিতি, পানি 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 করে করে একদিন চিৎকার করে করে গলাটা ফেটে যাচ্ছে। আমার নবী তখন বলছে নবী গো ইন্না আতাইনা কাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসারের ম্যানেজার বানিয়ে দিলাম, যাকে ইচ্ছে তাকে পানি দেন। বলেন সুবহানাল্লাহ। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মায় আমিনা গো তোমার দুধ মা হালিমা, ও তোমার আম্মায় আমিনা গো তোমার দুধ মা হালিমা। তুমি জন্ম নিলে, তুমি জন্ম নিলে মায়া আমিনার ঘরে, ফেরেশতারা আসে সেই ঘরে। তুমি সিরাতে রাসূল, তুমি সিরাতে রাসূল মারে ফাতেরি বুলবুল, তুমি সিরাতে রাসূল মারে ফাতেরি বুলবুল। তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মায় আমিনা গো তোমার দুধ মা হালিমা, ও তোমার আম্মায় আমিনা গো তোমার দুধ মা হালিমা। তুমি গেলে যখন মা হালিমার ঘরে, খোদার রহম ঝরে যে পড়ে। মা হালিমা বলে খোদার রহম ঝরে পড়ে, মা হালিমা বলে খোদার রহম ঝরে পড়ে। আমার ঘরে এলো দেখো ওই সোনার খাজানা। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ঘরে এলো দেখো ওই সোনার খাজানা। তোমার আম্মায় আমিনা গো তোমার দুধ মা হালিমা। তুমি মেষ চরাতে যাও রাখালের বেশে, মেঘেরা ছায়া করে এসে মাথার উপরে, আর সর্প এসে হাওয়া করে গায়ে, আর সর্প এসে হাওয়া করে গায়ে। আর কাকর পাথর গুলো গায় তোমার খাজানা, আর কাকর পাথর গুলো গায় তোমার খাজানা। তোমার আম্মায় আমিনা গো তোমার দুধ মা হালিমা।
মনে আছে কিনা? 1 নম্বর ছিল আমাদের মিজানের পাল্লায় আমার নবীর সঙ্গে দেখা হবে। 2 নম্বর কাউসারের ময়দান। ভাই আমার আরেকটি কথা বলে আমার ইতি, লাস্ট আমাদের খুব কঠিন জায়গা, মারাত্মক জায়গা, পুল সিরাত। হাই হাই হাই, ইব্রাহিম নবী দেখবে আর বলবে আল্লাহুম্মা ইয়াউমা ইদিল্লাহুম্মা সাল্লিম সাল্লিম। ইব্রাহিম নবী বলল, আল্লাহ আমাকে বাঁচাও বাঁচাও, প্লিজ প্রোটেক্ট মি, সেভ মি, আই কান্ট গো দেয়ার, আমি যেতে পারবো না, আমাকে বাঁচাও, প্লিজ সেভ মি, প্লিজ প্রোটেক্ট মি, ও আল্লাহ, ইউ আর মাই লর্ড, ইউ আর দ্য মোস্ট মার্সিফুল, ইউ আর দ্য মোস্ট মার্সিফুল। আল্লাহ তুমি তো অনেক দয়ালু দয়াবান, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমি পার হতে পারবো না। মুসা নবীও বলবেন ইয়াউমাইদিল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, আমি পার হতে পারবো না। ঈসা নবী বলবেন আল্লাহ আমার পার হওয়ার মতন ক্ষমতা নেই, আল্লাহ বাঁচাও। সব নবী যেখানে বাঁচাও বাঁচাও করবেন, তখন আমার নবী গিয়ে বলবেন আল্লাহ আমাকে বাঁচাও বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ তুমি আমার উম্মতকে বিদ্যুতের ন্যায় চোখটা বন্ধ করার তুলার মধ্যে যেন পার হয়ে যায়, এমন বিদ্যুতের ন্যায় পার করে দাও। সব নবী নিজের চিন্তায় চিন্তিত হবে, আমার নবী উম্মতের চিন্তায় চিন্তিত হবে। এ কোন নবী? এমন নবী আর কোনোদিনও পাবে না। ফুল সিরাত দেখিয়া নবী কান্দে যারে যার, কান্দে যারে যার, ফুল সিরাত দেখিয়া নবী কান্দে যারে যার, কান্দে যারে যার। আমার উম্মত গুনাহগার গো, আমার উম্মত গুনাহগার গো, কেমনে হইবে পার, ফুল সিরাত দেখিয়া নবী কান্দে যারে যার। চুল হইতে অধিক শুরু, চুল হইতে অধিক শুরু, খুর হইতে ধার, আমার মত কাটিয়া পড়িবে দোজখের মাঝার, ফুল সিরাত দেখিয়া নবী কান্দে যারে যার।